সূরা ইয়াসিন একবার পড়লে 10 বার কোরআন খতম করার সওয়াব পাওয়া যায়। এই হাদিসটা মুনকার হাদিস। কেউ কেউ জাল বলেছেন, ইমাম বুখারী বলেছেন একেবারেই জয়ী, পচা একেবারে। 128 পৃষ্ঠার হাদিস, তিরমিজির 2য় খণ্ডের মধ্যে আসছে। শুনেন, এটা তো বলতে পারলাম একটা যে হাদিসটা কি দুর্বল, কিন্তু রফুল ইয়াদাইনকে নাকচ করার জন্য, এটাকে বাতিল করার জন্য, সালাতে রফুল ইয়াদাইনকে বাতিল করার জন্য নগদ জাল হাদিস তৈরি করেছে, যার কোনো কেতাবের মধ্যেই পাওয়া যায়। করেছে কি সর্বনাশটা জানেন? 102 পৃষ্ঠা সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রফুল ইয়াদাইনের পক্ষে 5টি হাদিস নিয়ে আসছেন। কয়টি? 5টি। 735, 36, 37, 38, 39, মোট কয়টা হাদিস? 5টি নিয়ে আসছেন। এই 5টি হাদিসকে খতম করার জন্য, এই 5টি হাদিসকে খতম করার জন্য, ও হুজুর তুমি আমার এই আলোচনা শোনো না, ও হুজুর তুমি আমার এই আলোচনা শোনো না, দেখি তুমি কোথায় থেকে দলিল পেশ করো। আব্দুল্লাহ বিন জুবায়েরের নামে একটা হাদিস তৈরি করে বুখারীর টিকায় উল্লেখ করা হলো, হাসিয়ায় উল্লেখ করা হলো। আব্দুল্লাহ বিন জুবায়ের একদিন একজন ব্যক্তিকে দেখলেন সালাত রফল আদান করতে, সালাত শেষে বললেন, এই দেখো আল্লাহ নবী এটা আগে করেছেন, পরে ছেড়ে দিয়েছেন, অতএব এটা করো না। এই যে আব্দুল্লাহ বিন জুবায়ের নামে হাদিসটা তৈরি করা হলো, সহিহ বুখারীর মধ্যে টিকায় নিয়ে এসে বুখারীর 5টি হাদিসকে খতম করার জন্য, বাতিল করার জন্য, নাকচ করার জন্য এই মিথ্যা আব্দুল্লাহ ইবনে জুবায়ের একজন সাহাবী, তার নামে যে গাঁজাখড়ি কথা বর্ণনা করা হলো, এই কথাটা পৃথিবীর কোন গ্রন্থে বর্ণিত হয়েছে? কথা বুঝেননি? কালকে দেখি পত্রিকা আসুক, কালকে দেখি আসুক, টিভিতে আসুক, অথবা লিখে আমার কাছে পাঠাক যে আব্দুল্লাহ বিন জুবায়ের যে রফুল আদান করতে নিষেধ করলেন, এই হাদিস দ্বারা রফুল আদানের 400 হাদিস মানসুখ হয়ে গেছে। বেকুব আব্দুল্লাহ বিন জুবায়েরের নামে তৈরি করা হলো, এই হাদিসটা কোথায় আছে? শুধু তাই, একই কথা আব্দুল্লাহ ইবনে মাসউদের নামেও তৈরি করা হয়েছে, একই কথা আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামেও তৈরি করা হয়েছে। নাউজুবিল্লাহ। এই যে রফুল আদানের হাদিসকে জাল করার জন্য, মানে নাকচ করার জন্য, মানসুখ করার জন্য টাটকা যে 3টা হাদিস জাল করা হলো, আর এই জন্যই উপমহাদেশের মানুষ সালাতে রফুল আদান করে না। আমি সালাত বইয়ের নাম কি জাল হাদিসের কবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এইটা না দেখে তোমার নামে নাম দিব? তুমি তো সর্বনাশ করেছো। তবে তোমরা ভালো করেই জানো যে নামটা আমি কেন দিয়েছি। কথা বুঝেননি? নামটা কেন দিয়েছি। ঠিক আরেকটা হাদিস জাল করা হয়েছে, তাও ইমাম আবু হানিফার নাম দিয়ে, যে ব্যক্তি সালাতে রফুল আদান করবে তার সালাত ফাসেদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এটা একটা জাল হাদিস। জাল হাদিসের কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটা আজকে নিয়ে আসিনি আমি। বন্ধুরা আমার, এই যে এখানে মনে বিক্রি করছে, এখানে আপনারা পাবেন, অবশ্যই পাবেন। আপনারা কপিটা নিয়ে যাবেন, এখানে বিক্রি করছে। আর একটা ভ্রান্তির বেড়া চালাই কিয়ামতের দিন, এই বইগুলো নিয়ে যাবেন আপনারা। বন্ধুরা বলছিলাম যে কেন অনুরূপভাবে সালাতে সূরা ফাতিহা পড়তে হবে মুক্তাদির পিছনে। বুঝতে পারেননি কথা? এই হাদিসটাকে মিথ্যা প্রমাণ করার জন্য, জাল প্রমাণ করার জন্য কয়েকটা জাল হাদিস তৈরি করেছে, অন্তত 4-5টা জাল হাদিস তৈরি করেছে, নগদ টাটকা। কি? যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে তার মুখে মাটি মারো, যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত পড়বে তার মুখে আগুনের কুণ্ডুলি মারো, অঙ্গার। যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে ওই ব্যক্তির মুখে পাথর মারো, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে ওই ব্যক্তির মুখে মদের বোতল মারো। কয়টা হলো? আচ্ছা, এইগুলো আপনারা বলেন, এইগুলো কোনো মুসলমানের তৈরি করা হাদিস?
এইগুলো হলো ইহুদি খ্রিস্টান এবং তাদের যারা দালাল তারাই তৈরি করেছে এগুলো। শুধু রফুল ইয়াদাইনকে নয়, সালাতে সূরা ফাতিহা পড়া এবং ফাতিহার পরে আমিন জোরে বলা, এর বিরুদ্ধেও জাল হাদিস তৈরি করেছে। কেন আমি বললাম ইহুদি খ্রিস্টানদের কথা কেন বললাম? দলিল আছে। সূরা ফাতিহার মধ্যে দুইটা শব্দ উল্লেখ করা আছে শেষে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগজুব কারা? মাগজুব হলো ইহুদিরা, দাল্লিন কারা? খ্রিস্টানরা। গোটা পৃথিবীতে যত মানুষ সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ে, প্রত্যেকটা মানুষ ইহুদি খ্রিস্টানদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হওয়ার জন্য দোয়া করে। ইহুদি খ্রিস্টানরা এটাকে সহজে মেনে নেবে? কোনদিন মেনে নিতে পারবে এটা? মৌলিক কারণ তো এটাই, ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করেছে। ওরা সূরা ফাতিহা কোনো মুসলিম ব্যক্তি পড়লে ইহুদি খ্রিস্টান সহ্য করতে পারে না, ওর গায়ে দাউ দাউ করে আগুন জ্বলে ইহুদি খ্রিস্টানদের। তাই সুকৌশলে, দল্লিন মানে পথভ্রষ্ট, মাগজুব মানে অভিশপ্ত, যখন সূরা ফাতিহা পড়ে মুসলিমরা, তখন ইহুদি খ্রিস্টানরা মনে করে ওরা বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও, আর আমরা হলো মাগজুব, আমরা হলো পথভ্রষ্ট। ষড়যন্ত্র করে মুসলিমরাও যেন সূরা ফাতিহা না পড়ে, এই জন্যই ষড়যন্ত্রটা করা হয়েছে। শেষে বলবে কি? আমিন জোরে বলবে। ইমাম সাহেব জোরে সূরা ফাতিহা পড়লেন, আমিনটা জোরে হবে না আস্তে হবে? জোরে হয়, যুক্তিযুক্ত। আবেদন করলেন আপনি আল্লাহর কাছে এইভাবে, আমিনটা আপনি সরবে না বললে নীরবে বললেন কেন? সরবে কেরাত পড়া হলো, আর নীরবে আমিন বলবেন কেন? সহিহ হাদিসগুলো থাকতে আমি কেন জয়ীফ হাদিস আমল করব? আর এটা জয়ীফ না সহিহ, এই জিনিসটাকে আজকের মুহাদ্দিসগণ যারা হাদিস সংগ্রহ করেছেন তারাই বলে গেছেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, তারা হাদিস সংকলন করেই বলে গেছেন হাদিসটা জাল বা হাদিসটা জয়ীফ, বহু জায়গায় বলে গেছেন। ইমাম তিরমিজি জোরে আমিন বলার হাদিস, আস্তে আমিন বলার হাদিস দুইটাই নিয়ে আসছেন। 57 এবং 58 পৃষ্ঠা খুলুন, তিরমিজির 57 এবং 58 পৃষ্ঠা খুলুন, দেখুন জোরে আমিন বলা আস্তে আমিন বলা দুইটা হাদিসই নিয়ে আসছেন। নিয়ে আসার পরে তিনি বলছেন হাদিস সুফিয়ান আসাহু মিন হাদিসে শুবা, শুবার আস্তে আমিন বলার হাদিসের চেয়ে সুফিয়ানের জোরে আমিন বলার হাদিসটা অধিকতর সহিহ। এটা ইমাম তিরমিজি বলছেন, আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি। তো তিনি সমাধান দিয়ে গেলেন, আমি এখানে কেন দ্বন্দ্ব পাকাতে যাব? ইমাম তিরমিজি যখন হাদিসটা লিখছেন তখন পচা মাযহাবের জন্ম হয়েছিল? আচ্ছা, ইমাম আহমদ বিন হাম্বল কোন মাযহাবের অনুসারী ছিলেন? ইমাম মালিক কোন মাযহাবের অনুসারী ছিলেন? আচ্ছা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোন মাযহাবের অনুসারী ছিলেন? তখন তো মাযহাব সৃষ্টি হয়নি। যদি মাযহাব মানতেই হয় 400 হিজরির পরে এসে মানবো কেন? রাসূলের যুগ থেকে মানবো আমি। আর যদি বলি ইমাম আবু হানিফার জন্মের পূর্বে যারা সাহাবী ছিলেন, তাবেঈ ছিলেন, তাবেঈ ছিলেন, তারা কোন মাযহাব মানতেন? তাদের কোনো মাযহাব ছিল? তারা যদি মাযহাব না মেনে জান্নাতের সদস্য হতে পারে, আমরাও আজকে শুধু কোরআন হাদিস মেনে জান্নাতে যাব ইনশাআল্লাহ। কথা পরিষ্কার? আর যদি মাযহাব তৈরি করতেই হয়, যারা সাহাবী না, যারা খলিফা না, যারা তাবেঈ না, যারা তাবেঈ না, তাদের নাম মাযহাব তৈরি করব। আমি মাযহাব তৈরি করব, 4 খলিফার নাম দিয়ে 4টা মাযহাব তৈরি করব। মানব প্রয়োজনে বাকারিয়া মাযহাব আবু বকরের নামে, উমরিয়া মাযহাব হবে উমরের নামে, উসমানিয়া মাযহাব হবে উসমানের নামে, আলিয়া মাযহাব হবে আলী রাদিয়াল্লাহু আনহুর নামে। আমি কেন? তারা জান্নাতি সাহাবী, তারা 4 জন খলিফা,
কেউ রাসূলের জামাই, কেউ রাসূলের শ্বশুর, আমি তাদেরকে মানবো। আশ্চর্য কথাবার্তা। তার বহু যুগ পরে এসে 300-350 বছর পরে এসে আমি মাযহাব মানবো কি জন্য? এই মানতে গিয়েই কি তাহলে জাল জয়ীফ হাদিসগুলোকে মানার জন্য আঁকড়ে ধরা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে না, একটু মাথা দিয়ে বুঝতে হবে। যাদের বুদ্ধি আছে, বিবেক আছে, যাদের বিবেক শূন্য হয়নি, আলহামদুলিল্লাহ গোটা দেশে তারা এখন বুঝে গেছে। আলহামদুলিল্লাহ এখন বুঝতে শিখেছে। বুঝতে শিখার কারণে মানুষ আলোচনা পাচ্ছে, শুনছে, শোনার পরে মানুষ চেঞ্জ হচ্ছে। আপনাকে বলি, এবার সূরা ফাতিহা শেষে জোরে আমিন বলা না কেন? এটাও ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, ষড়যন্ত্র। কারণ আল্লাহর নবী বলছেন, 61 পৃষ্ঠার হাদিস ইবনু মাজাহ, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনু মাজাহর 61 পৃষ্ঠার হাদিস, ইহুদি খ্রিস্টানরা দুইটা জিনিসে, মুসলমানদের দুইটা জিনিস সবচেয়ে বেশি ক্ষিপ্ত হয়, বেশি হিংসা করে। একটা হলো আমিন, আর একটা হলো সালাম। আমিন বললে ইহুদি খ্রিস্টানদের গায়ে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। আমিন তুমি যদি জোরেই না বলবে, শুনবে কেমনে ওরা? কথা বুঝেননি মনে হয়। শুনবে কেমনে ওরা? যুক্তি দিচ্ছে। আশ্চর্য। 135 পৃষ্ঠার হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমিন বলতেন, রাফা বিহা সাউতাহু, তার আওয়াজটা উঁচু হতো, আওয়াজটা জোরে হতো। বলুন আলহামদুলিল্লাহ। সহিহ বুখারীর মধ্যে হাদিস রয়েছে। আপনাকে আমি কি দ্বারা বুঝাবো? হাদিসগুলো, সহিহ হাদিসগুলো উল্লেখ করেছে। আমার অপরাধ একটা করেছে কি জানেন? জাল হাদিসের খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বইটার মধ্যে আগে জালগুলো উল্লেখ করেছি, করার পরে এবার সহিগুলো উল্লেখ করেছে। মানুষের চোখে আর পর্দা দিয়ে রাখা যাবে? ও যতই বুঝাক না কেন, 2-4 দিন বুঝা ঠেকা রাখতে পারবে, আজীবন কি পারবে? আজীবন তো পারবে না। থুতনির জোরে, গলার জোরে। আরে আবু জাহেল মুহাম্মাদের দিনকে ঠেকা রাখতে পারেনি। পৃথিবীর বর্তমানে সমস্ত মূর্খ আলেমকে এক জায়গায় করলে এক আবু জাহেলের মতো হবে? কথা বুঝতে পারেন না আপনারা? এক আবু জাহেলের সমান হবে বর্তমান সমস্ত মূর্খ হুজুরদেরকে এক জায়গায় করলে? আবু জাহেলের কত বেন বুদ্ধি ছিল। আবু জাহেল মুহাম্মাদের ধর্ম টিকাতে পারেনি, ঠেকাতে পারেনি। পেরেছে? ঠেকাতে পেরেছে? বর্তমান এরা এই চুটকা মূর্খরা দিনকে ঠেকা রাখতে পারবে? ইনশাআল্লাহ পারবে না। দিন উন্মুক্ত হবেই হবে, ইনশাআল্লাহ হবে, আশাবাদী হবে ইনশাআল্লাহ। এমন একদিন আসবে যেদিন মানুষের সামনে উন্মুক্ত হয়ে যাবে শরীয়তটা, তখন হুজুরেরা ইঁদুরের গর্ত ছাড়া পালানোর কোনো জায়গা পাবে না। তখন উপায় থাকবে না, অবশ্যই উপায় থাকবে না। আমাদের ওই ইতিহাস জানা আছে। শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লাহ, সৈয়দ আহমদ শহীদ রহিমাহুল্লাহ, তিনি যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করেছিলেন, তখন এক শ্রেণীর পেট পূজারী, যারা খানকায় বসে ব্যবসা করে, মাজারে বসে ব্যবসা করে, গাছতলায় বসে, যারা কবরে বসে ব্যবসা করে, তারা ফতোয়া দিয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা হারাম। শাহ ইসমাইল শহীদ বলেছিলেন, যে দেশে মা বোনের ইজ্জত নষ্ট করা হচ্ছে, যে দেশের মানুষের উপর অত্যাচার করা হচ্ছে, যে দেশের সম্পদকে লুণ্ঠন করে ইউরোপে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে জিহাদ যদি না করা হয়, ইসলামে কোনো জিহাদ নাই, জিহাদ এদের বিরুদ্ধেই করতে হবে। পরিষ্কার ফতোয়া দিয়েছিলেন। যখন জিহাদে নেমে গেলেন, তখন হুজুরেরা কোথায় গেছিলেন? ইঁদুরের মতো গর্তের মধ্যে ঢুকে গেছে, আর কোনো কথা নাই। তরবারির আঘাতেই ইহুদি খ্রিস্টানরা, তাওহীদের আঘাতে, তাওহীদে হুঙ্কারের কারণে ইহুদি খ্রিস্টানরা উপমহাদেশে দুর্বল হয়েছে। যারা দালাল ছিল, এই দালালরা টিকতে পেরেছিল কি? যেদিন কোরআন এবং সুন্নাহর জাগরণ সৃষ্টি হবে বাংলার বুকে, সেদিনও কোন বেদাতি কথা বলার সাহস পাবে না ইনশাআল্লাহ। গলাবাজি করার সুযোগ পাবে না, কথা বলার সুযোগ পাবে না, বের হওয়ার রাস্তা থাকবে না তাদের ইনশাআল্লাহ। একদিন আসবে সময় ইনশাআল্লাহ। এই যে খেদমত চলছে, গোটা দেশে চলছে খেদমত, এই খেদমতের ফলাফল পাবোই পাবোই পাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পাবো। আল্লাহর কাছে বলছি,
আল্লাহ খালেস নিয়তে তোমার কাছে দোয়া করছে, ইখলাসের সাথে তোমাকে বলছে তুমি আমাদের এই বক্তব্য লেখনী তুমি কবুল করো, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ের মধ্যে তোমার পক্ষ থেকে হেদায়েতের আলো জ্বালিয়ে দাও। কবুল হবেই।